ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামে খরিদা জমিতে কাজ করতে গেলে নূর মোহাম্মদ গংরা একটি সন্ত্রাসী চক্র চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করে দেয়। এমন অভিযোগে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগকারী মোহাম্মদ আলী জানান, বৈধভাবে কেনা জমিতে কাজ শুরু করলে নূর মোহাম্মদ, অলি আহমদ ও তাদের সহযোগীরা স্কুলের নাম ব্যবহার করে কাজ বন্ধ করে দেয় এবং বলে হয়তো চাঁদা, না হয় জমি দিতে হবে, এর আগে জমিতে কাজ হবে না। তাদের হুমকি ভয়ে শ্রমিকরাও কাজ বন্ধ করে চলে যায়। ঘটনার পর মোহাম্মদ আলী বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম অভিযোগের পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই মামুনকে তদন্তের দায়িত্ব দেন। এসআই মামুন সরজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগকারীর জমির কাগজপত্র যাচাই বাছাই করেন এবং প্রাথমিকভাবে তার সত্যতা পান বলে নিশ্চিত করেছেন। আপনি ওই দিন রাতে যায় তো কাগজপত্র দেখছেন, প্রাথমিক যাচাই বাছাই করছেন না, সবকিছু তো কাগজপত্র ঠিক আছে, এতে তো আর কোনো ঝামেলা নাই। শত শত লোকজনের সামনে তো আপনি এটা কাগজপত্র দেখছেন, যাচাই বাছাই করছেন। তো কোনো সমস্যা তো আর আপনার পান নাই? না না, সমস্যা পাই নাই। এটা তো একজন দাতার কাছ থেকে, হিন্দু দাতার কাছ থেকে তারা ক্রয় করছে, ক্রয় করে তারা স্কুলের কর্তৃপক্ষ জানে, যদি কোনো সমস্যা থাকতো স্কুল কর্তৃপক্ষ তারা করতো, বুঝতে পারছেন? স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি সম্পত্তি বা প্রপার্টি আছে, বুঝতে পারছেন না? সেই হিসাবে এক হিন্দু ভদ্রলোক থেকে নিচে তারা নিয়ে করছে, এখন প্রপার হয়ে থাকি। তাহলে ওই প্রতিপক্ষ যারা আছে তারা তো তাদের উপরে অন্যায় করতেছে, তাই না? বাধা দিয়ে। ঠিক আছে, তো আপনি আপনার আইনি প্রক্রিয়া চালিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এদিকে জমির মূল মালিক অমিত রায় জানান, এই জমি আমার বাপদাদার, বৈধভাবে আমরা মোহাম্মদ আলীদের কাছে বিক্রি করেছি, স্কুলের জমির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নূর মোহাম্মদ গংরা মিথ্যা প্রচার চালিয়ে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। অমিত রায়, আপনারা কি মোহাম্মদ আলী ভাইদেরকে জমি দিচ্ছেন? আপন ভাইকে জমি দিচ্ছেন? এই জমির মালিক আপনারাই? কাগজপত্র কার নামে? কাগজপত্র তো এগুলি ওই আমার বাবার নামে। বাবা তো 10 মাস আগে মারা গেছে। এর পরবর্তীতে আমাদের এই কারণে ওয়ারিশান হিসেবে আমি, আর এর মধ্যে বিগত মাস 2 আগে এই ওয়ারিশান হিসেবে আমি আরও 500 টাকা, এটা আগে আমার বাবার আমল থেকে বলা ছিল, এই কারণে আমাদের আরও 500 টাকা আমি একজনকে ওই বিক্রয় করছি। আপনার বাবা কি এস এর মালিক? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত গোষ্ঠীটি আওয়ামী লীগের সময় থেকে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। তারা মাঝে মধ্যেই স্কুলের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, যা এখন সরাসরি দাঙ্গার পর্যায়ে পৌঁছেছে। সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া বলেন, আমাদের স্কুলের জমি নিয়ে কোনো বিরোধ নেই। কেউ যদি স্কুলের নাম ভাঙিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটা প্রশাসনই দেখবে, আমার উপর কোনো চাপ নেই। না, এখানে তো আপনাদের জায়গা তো আর কেউ দখল করতেছে না বা করবেও না। না, আমাদের হইলে, আমাদের যদি কেউ দখল করে, আমাদের জায়গাতে যদি কেউ ভরাট করে, তাহলে তো আমরাই যাবো আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার কর্তৃপক্ষ আছে, আইন আছে, হ্যাঁ, আপনাকে সহযোগিতা, আমাদের সরকার আছে, আমাদের প্রশাসন আছে, অবশ্যই। এই বিষয়টা তো অন্য কিছু না। না, আমি তো বলছি ওনার বিষয়ে আমরা কথা বলতে যাবো না। আমি তো ওনার বিষয়টা আপনাকে বলতেছি না, আমি বলতেছি আপনারটা। না, থ্যাংক ইউ ভাই। আমাদের উপর কোনো ধরনের কোনো প্রেশার নাই, কিছু নাই, আমরা রিল্যাক্সে আছি, আমাদের সাথে কোনো আমরা দেখতেছি না। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব প্রশাসন ও পুলিশ অভিযুক্ত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক, না হলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তারা বলেন,
এখনই ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ জুলুমের শিকার হবে, সম্পত্তি হারাবে। পুলিশ বলেছে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নজরুল ইসলাম যখন চেয়ারম্যান ছিল তখনও কিন্তু এই হিন্দু মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করছে। গ্রামের এই রাস্তা দিয়ে আসছে, একটু পানি পড়ছে, মা বোনরা গালাগালি করছে, বিরসি ভাষা। এটা আমি ছোট থেকে দেখতেছি। তো যাক, যেভাবে হোক, আগের যে যমুনা ছিল ওইটা কিন্তু পাল্টাইছে ভাই। এখন আপন দাস, সে হিন্দু লোক, সংখ্যাগরিষ্ঠ লোক, তাকে বলছে 6 শতক জায়গা দেওয়ার জন্য। ওই যে উনি যে কথাটা বললো, উনি কিন্তু নাম ওনার মুখটা বলতে স্বীকার না। কারণ কে বলছে? হ্যাঁ, স্মিথ। সে সনাতন ধর্মের লোক দেখা সে কিন্তু ডাইরেক্ট বলছে যে ভাই আমি আপনার জায়গা দিব কেন, আমি তো মেম্বারের জিজ্ঞাসা করে আমি 70 জায়গা কিনছি, আমি তো কোনো সরকারি খাসও কিনি নাই, কিছু কিনি নাই। আর সাতদুর্গ বড় বাড়ির একটা ঐতিহ্য আছে, ওষুধবাবু যে পরিমল মাস্টার, ওনাদের কিন্তু একটা ঐতিহ্য আছে, ওই ফ্যামিলির জায়গা। এই কাগজ দেখেই আমার বড় ভাই সার্বিয়ার, এই ভাতিজা সার্বিয়ার, ওরা কাগজপত্র সবকিছু দেখার পরে তারপরে কিন্তু জায়গাটা কিনছে। কারণ কেন, সংখ্যাগরিষ্ঠ লোক তারা কিন্তু 1 শতক জায়গা কিনলো, কাগজটি ভালো করে দেখা শুনে কিনে, কারণ কোনো জামালা জমা না পড়ে। এখন হঠাৎ করে স্মিথে কোন ক্ষমতা বলে কেন আইসা আমার এই গ্রামটার ভিতরে ওই 8 নং ওয়ার্ডের মেম্বার, বলি মেম্বার, উনারে নিয়ে যা আর মানে একটা অবস্থা আরম্ভ করছে গ্রামের ভিতরে, একটা বিশৃঙ্খলা। কিন্তু আমরা দেখেন আমাদের গ্রাম নিয়ে খুব শান্তি শৃঙ্খলাভাবে আসি, গ্রামের মুরব্বী নিয়ে আমরা সুখে দুঃখে ভালোই আছি। আর বিশেষ করে সাতদুর্গ দাসপাড়া, এটার কোনো রাস্তা নাই। আমি এক উসিলা আপন দাসকে এটাই বলছি, ভাই আপনার উসিলা আপনি যে মাটিটা ফেলাই দিতেছেন, বালিটা, এটি আমার অনেক উপকার হইতেছে। কারণ সরকারের তেমন বড় ধরনের কোনো বরাদ্দ আসে না যে রাস্তাটা করতে পারুন। উনি আমার এই উপকারটা করতেছে, আমি এটাতে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে 9 নং ওয়ার্ডের মেম্বার আমি, এবং এই আপন দাস প্লাস মাহমুদ আলী ভাই, এরা দুইজন কালকে মনে একটা লিখিত অভিযোগ দিয়ে আসছে, এই পলি মেম্বার প্লাস এই স্মিথ, মানে তাদের বিরুদ্ধে মনে দিয়ে আইছে। তো গতকালকে রাত্রে 24/10/2025 সন তো মামুন স্যার আসছিল আমাদের ইসলামপুর ফাঁড়ির এসআই, উনি আইসা তদন্ত করছে। এমনকি আমাদের গ্রামের একটা লোকের কোনো ধরনের অভিযোগ নাই, বলছে যে স্কুলের জায়গায় স্কুলে আছে, স্কুলের প্রধান শিক্ষক আজকে 25/10/2025 আজকের তারিখটা। তো আজকেও স্যারে নিজে পরিদর্শন করে দেখছে যে স্যারের কোনো জায়গাতে আসে নাই। তারপরে বলছে যে মেম্বার সাহেব যদিও আসে, আপনি এটা একটু সরাই দিয়ে দিয়ে